নমস্কার বন্ধুরা, বীরভূম সিরিজের দ্বিতীয় পর্ব নিয়ে চলে এলাম। বন্ধুরা কেমন আছেন? যা গরম পড়েছে, সবারই নাজেহাল অবস্থা। আজ আমরা চলেছি শ্রী শ্রী বামাখ্যাপা বা বামদেব বা বামাচরণ চট্টোপাধ্যায়ের যেখানে জন্মেছিলেন সেই তারাপীঠ থেকে 2 কিলোমিটার দূরে আটলা গ্রামে 22শে ফেব্রুয়ারি 1837-এ আটলা গ্রামে তারাপীঠের কাছে বীরভূম জেলায় খুব দরিদ্র ব্রাহ্মণ পরিবারে বামদেবের জন্ম। এখানে আমরা ওনার গর্ভগৃহে যাওয়ার ঠিক আগে মা বিল্ববাসিনী দেবীর মন্দির আছে, সেইখানে প্রবেশ করে মায়ের আশীর্বাদ নিলাম। সামনেই বড় গাছ, তার নিচেও পুজো হয়। হাড়িকাঠি সবাই দর্শন করছিল এবং প্রণামী দিচ্ছিল ওখানে। এই যে হাড়িকাঠ, ঠাকুরমশাই একটু ক্ষুণ্ণ ছিলেন, কারণ মন্দিরে 3-4টে চুরির ঘটনা ঘটে গেছে। মায়ের অলংকার ও অন্যান্য দামি জিনিসপত্র কে বা কারা জানি ছড়িয়ে ফেলেছে। উনি অনেক কিছু করেও কোনো সুরাহা করতে পারেননি। তাই ছবি তুলতে গেলে বা ভিডিও করতে গেলেই উনি কিরম ক্ষুব্ধ হয়ে উঠছিলেন। সেই দুঃখের কথাই উনি বলছিলেন যে ভিডিও করে এসব বলে কি হবে, কিছুই তো হলো না, 3-4 বার চুরি হয়ে গেল মন্দিরে। আমরা মা বিল্ববাসিনী দেবীকে প্রদক্ষিণ করলাম এবং ভক্তি করে প্রণাম করে একটু আগেই যে বামদেবের গর্ভগৃহে যাওয়ার রাস্তা আছে সেই দিকে এগিয়ে গেলাম। বামদেবের পিতা শ্যামা সঙ্গীত গায়ক শ্রী সর্বানন্দ চ্যাটার্জি খুব ধার্মিক এবং সাত্ত্বিক মানুষ ছিলেন। বামদেবের আরেকজন ভাই ও বোনও ছিল। ছোটবেলা থেকেই সবাই বলতো পাগল বামা, সেখান থেকেই বামাখ্যাপা নামের উৎপত্তি। এটা সত্য যে মানুষ তাকে বামাখ্যাপা বলতো এবং খ্যাপা মানে পাগল। শক্তি সাধকেরা কিন্তু ওনাকে খ্যাপা ভাবতেন না। ওনারা বলতেন উনি ঈশ্বরের জন্যে খ্যাপা। খ্যাপা শব্দটা তান্ত্রিক মতে একজন সাধককে প্রশংসা করার সর্বোচ্চ পর্যায়। আমরা এখানে বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে সশ্রদ্ধভাবে প্রণামও করলাম এবং দর্শনও করলাম।
বামদেবকে তারাপীঠের ভৈরবও বলা হয়। আমরা এখন আছি আটলা গ্রামে, বামদেবের গর্ভগৃহের সামনে, যেখানে বামদেব ঠাকুর জন্মেছিলেন। আমরা সুদূর কলকাতা থেকে এসেছি এবং দর্শন করে আমাদের তিনজনেরই মন ভরে গেছে। তা সামনে ফটোগ্রাফি একেবারে অ্যালাউ করতে দিচ্ছে না, তাই সাইডে দাঁড়িয়ে আপনাদের দেখালাম যতটা পারলাম। বামদেব ঠাকুর দেহ রেখেছিলেন ৭৪ বছর বয়সে 18 জুলাই 1911 সালে। ওনার গুরু ছিলেন স্বামী কৈলাসপতি ও বেদাজ্ঞ মোক্ষদানন্দ। সবাই তো বলছে তার বাড়ি আসল বাড়ি, কোনটা আসল বাড়ি আমরা বুঝবো কিভাবে? আরো দুবার এসেছিলাম, এই বছরখানেক আগে। কত সালে? এটা আর এটার কি অনেক আগে? প্রথম থেকে দেখেছি, আমার বাবারাও প্রথম তাই। এখনই সেই বাড়ি করি বর্গাদ আছে, মাটির বাড়িটা আজও আছে। কিন্তু আমরা তো সাধারণ মানুষ দর্শন করতে আসি, কিন্তু আমরা তাহলে চিনবো কি করে? ওটাই তো, ওটা মহাবীর এবং সাজিয়ে গুছিয়ে একেবারে তো বাড়ি ঘর দাদা ভাই থাকবে না, একটা বাড়ি সদর দরজা থাকবে না, একটা বাগান বাড়ি, ওখানে পান্ডা বসে ওখানে বাড়ি হয়ে গেল, তার পরিবার থাকবে, তার ফ্যামিলি থাকবে, খাওয়ার ঘর থাকবে, তোমার ঘর থাকবে না। ঠিক ঠিক। হ্যাঁ যান, যাও মা, ওই বাড়ি চলে যাও, যা নাতি ছেলে বংশ মাস্টার মশাই চলে যান। এই আটলা গ্রামের বিভিন্ন জায়গায় জায়গায় বামদেব ঠাকুর ও তারা মায়ের মূর্তি করে মন্দির করা আছে এবং ঘরের মতো করে বিভিন্ন জায়গায় জায়গায় পুজো দেওয়ার জন্যে আবেদন করা হচ্ছিল। আমরা সব জায়গায় গেলাম, প্রণামও করলাম। বামদেব ঠাকুরের প্রধান শিষ্য ছিলেন স্বামী নিগমানন্দ। রেণু রনা রনা না রেণু রেণু dim dum dana da dim dana da dim dum dana da dim dana dim dum dana dim dum dana da dim dana na udani da dani dana dir dana na udani da dani dana dir dana na dana da diana da dim dum dana da dim dana dim dum dana da dim dana dim dum dana dana dim dana da dim dana na dana dim dana da dim dana dana da diana diana dana na dana dim dana da dim dana na dana da diana diana dana na da dim dana na dana da diana dana 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 dim dum dana da dim dana na dim dum dana dim dum dana da dim dana dim sare ga ma ga re ga ma pa da ni sa ni da ni da ni da sa ni da ni sa ni ga ni sa ni da sa ni da ni sa ni da। আমরা যেখানে ছিলাম সেই কল্যাণী লজের লোকেশনটা আপনাদের দেখাচ্ছি। খুবই হেল্পফুল লোকেশন, সামনেই সরকারি অফিস
আটলা মোড় এটা, এখানেই অটো স্ট্যান্ড পাবেন যে কোনো দিকে যাওয়ার জন্যে, রামপুরহাট, আটলা গ্রাম, তারাপীঠ, খুবই সুবিধাজনক। বিভিন্ন হোটেলের মোবাইল নাম্বার এবং এগুলো লোকেশন সবই ওই তারাপীঠ মন্দিরের আশেপাশে, যা আপনারা ফোন করে অ্যাভেল করতে পারেন। তারাপীঠে এসে বিকেলের স্ন্যাক্স এই যত সামান্য এটা দেখতে পারেন। সিঙ্গারাগুলো সবে ভেজেছে, আর রসগোল্লা এ সাইজ তো পেল্লায় বিরাট সিঙ্গারা, টপ টপ করে রস পড়েছে। How is the taste? চাটনিটা এত ভালো লেগেছে, সিঙ্গারা পুরো বার করে চাটনি মাখিয়ে খাচ্ছি। এত ভালো সিঙ্গারা আমি বহুদিন খাই। जायका जायका बने एक चीज का ना तेल तो এই দাস সুইটসেই আমরা খেয়েছিলাম বহুবার, যা কিনা দ্বারকা নদীর ব্রিজটার ঠিক আগে পড়ে। এর কার্ডটাও আপনাদের সুবিধার্থে দিয়ে দিলাম। খুবই ভালো দোকান, ন্যায্য মূল্যে খুব ভালো খাবারই এরা পরিবেশন করে। এই দ্বারকা নদের ব্রিজের ওপর উঠছি আমরা, যাকে কিনা তারাপীঠ ব্রিজও বলা হয়। দ্বারকা নদের জল অনেকাংশেই শুকিয়ে গেছে, পলি পড়ে পড়ে, দেখতেই পাচ্ছেন। বিভিন্ন জায়গায় জায়গায় চড়া পড়ে গেছে। ব্রিজ থেকে নেমে ডান দিকের রাস্তা ধরে গেলেই মা তারা সরণি এবং মন্দির যাওয়ার রাস্তা। তারা মা সরণিতে দাঁড়িয়ে আছি। শ্রী মাস্কেটিয়াস তিনি এখন হাসছেন, এতক্ষণ মুখটা গোমড়া করেছিলেন। ভালোই লাগছে, খাওয়া দাওয়া হলো। কিছু বলবে? এবার আমরা একটু ফটো সেশন করব। মা সতীর চোখের তারা এখানে পড়েছিল যখন মহাদেব ব্রহ্মাণ্ডে বিচরণ করছিলেন সতীর দেহ নিয়ে। এই জন্যে আসল নাম চণ্ডীপুর থেকে নাম পরিবর্তন করে তারাপীঠ করা হয়। তারাপীঠে বামদেবের কাছে অনেক বিখ্যাত ব্যক্তিত্ব শ্রদ্ধা জানাতে আসেন, যেমন স্বামী বিবেকানন্দ, স্যার আশুতোষ মুখোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর ইত্যাদি। আমরা তারাপীঠের বিখ্যাত কাকাতুয়া দোকানে ঢুকলাম।
দুর্ভাগ্যবশত দোকানের মালিক উপস্থিত ছিলেন না, তাই কর্মচারীদের কাছে ভাষা ভাষা দোকানের ইতিহাস জানা গেল। আমরা যেটা পছন্দ হবে দেখুন, টেস্ট করুন। এটা গাওয়া গিয়ে নিলাম এটা। কেন, মানে স্পেশালিটিটা কি? মানে কাকাতুয়া কেন? কাকাতুয়া ল্যাংচা, কাকাতুয়া কেন? ওটা ওই ওনারা কি কোন সিনিয়র আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সবাই মোটামুটি জানে, তাহলে কেউ একজন বললেই তো হবে। নামটা নিয়েছে সেটা আমাদের ওনার বলতে পারবে, কেন কোন জন্য কী কারণের জন্য নিয়েছে। আর আমাদের প্যারা ফেমাস, তার জন্য দোকানের একটা নাম আকর্ষণের জন্য হয়তো কাকাতুয়া দেওয়া হয়েছে। তারাপীঠ এলে সবাই বলে কাকাতুয়ার প্যারা, এটা কেন? মানে কোয়ালিটি মেনটেন করার জন্য, কোয়ালিটির জন্য। এই কোয়ালিটি সবাই দিতে পারবে না, এই দামে পাবেন না। আমাদের কোয়ালিটিটা আপনি পুরো তারাপীঠ ভুললেও এই কোয়ালিটিকেও দিতে পারবেন। আচ্ছা, আর এই সামনে যে পাখি আছে এর ইতিহাস দেখি এমনি নর্মাল আমাদের ভালো লাগে, তার জন্য ওনারে ভালো লাগে, তার জন্য উনি রেখেছেন। আচ্ছা, এমনি নামের সাথে কোনো ইয়ে বা নাম আছে বলে এনে রাখা হয়েছে, এরকম পোষা হয়েছে, সেরকম কোনো ব্যাপার না। কত পুরনো দোকান? হয়ে গেল 20 বছর হয়ে গেল। প্রথম থেকেই মানে কাকাতুয়া, মানে এটা প্রথম থেকে নয় না, আমি কার্ড দিয়ে দিলাম সুবিধার জন্যে।